পশ্চিমবাংলা পনত্রেনা নর্থ 24 পরগনা পানিহাটিরেন টিএমসি কাউন্সিলর অনুপম দত্ত দিস্কৃতি কগজ আকাদেয়া আর উনকাগে পুরুলিয়া ঝালদা মিউনিসিপ্যালিটিরেন কংগ্রেস কাউন্সিলর তপন কুন্ডুহ মিট দল দিস্কৃতি কগজ আকাদেয়া আর নোয়াকিন ঘটন ইদিকা থেকে বিধানসভারে বিজেপি এমএলএ को वॉकआउट केदा उनको एमएलए को लई जे पनोत्रेनित अनअरिमेंते चेत हो बनु अकदा এটাই হচ্ছে আজকে দ্য রিয়েল পিকচার অফ ওয়েস্ট বেঙ্গল। আজকে অনারেবল কোর্ট দোসরা মের পর যে খুন হয়েছে, আমাদের 56 জন কার্যকর্তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, মহিলাদের ধর্ষণ হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কিচ্ছু হয়নি। আর অনারেবল কোর্ট বলে দিয়েছেন যে এই পশ্চিমবঙ্গের রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন চলে। কালকে ঠিক সেই জিনিসটাই আমরা দেখতে পেলাম। সত্য বিজয়ী একজন কংগ্রেস কাউন্সিলর, একজন টিএমসির কাউন্সিলর, তাকে মানে নৃশংসভাবে খুন করা হলো এবং সেই ছবিগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি। একজন কাউন্সিলর, একজন সরকারের টিএমসির সরকার দলের কাউন্সিলর, শাসকের দলের কাউন্সিলর, তাকে যদি খুন করা হচ্ছে, দেন হোয়াট ইজ দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইন ওয়েস্ট বেঙ্গল? আজকে সাধারণ মানুষের কোথায় সিকিউরিটি? তো আমরা এখানে পুলিশ মন্ত্রীর একটা জবাব চাই, সেই কারণে আমরা ওখানে ছিলাম। बालीगंज और आसानसोल बाय इलेक्शन रेना प्रार्थी निर्वाचन रे वेस्ट बेंगल सीडमंत्री ममता बनर्जी मास्टर स्ट्रोके एम केदा आनुआ कथा तेहेन बाबुल सुप्रिय ले सदर केदा কৃতজ্ঞতা প্রকাশ করব দিদির কাছে, দলের কাছে যে আমি তো রিটায়ার্ড হার্টই ছিলাম, ক্রিকেটের ভাষায় বা ফুটবলের ভাষায় রিটায়ার্ড হার্টই ছিলাম। আমি রাজনীতি অত্যন্ত রাগ এবং বিতৃষ্ণার সঙ্গেই ছেড়েছিলাম। আমার মনে হয়েছিল যে কোথাও বাঙালির প্রতি বঞ্চনা করা হচ্ছে। বাংলার কোনো ছেলে, বাংলার কোনো মানুষ 8 বছর একটা সরকার কেন্দ্রে রয়েছে, তাদের মধ্যে থেকে কেউ, আমার কথা বলছি না, কেউ ইন্ডিপেন্ডেন্ট চার্জ পেতে পারে না, এত অযোগ্য বাঙালিরা। এবং ভোটের আগে আপনারা কিন্তু আমার কথাটাকে ভোটের পরে লাফালাফি ভাববেন না। ভোটের আগেও কিন্তু একজনই মানুষ কিন্তু দাঁড়িয়ে উঠে অনেক কিছু জিনিসের প্রতিবাদ করেছিল, সেটা কিন্তু আমি। এবং আমি তারপরে আমি সমস্ত কিছু ছেড়ে দিয়েছিলাম, দিল্লি থেকে চলে এসেছিলাম। আমার রাজনীতি ছেড়ে দেওয়ার কথা হয়েছিল। সেই সময় দিদি আমাকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন যে বাংলার জন্যে, বাংলার মানুষের জন্য তুমি কাজ করো, তুমি আসানসোলে ভালো কাজ করেছো। উনি যেই কথাটা বলেছিলেন সেটাই আমার কাছে একটা অনুপ্রেরণা। আমি মানুষের কাজ করতে চাই এবং বালিগঞ্জের মতো একটা জায়গায় যেখানে মানুষ ছিলেন এক্সপ্রেস থেকে অন্যায়ভাবে সরিয়ে দেওয়ার জন্য, ইউজ অ্যান্ড থ্রো করার জন্য আমিও বিজেপি ছেড়েছি, শত্রুঘ্ন সিনহাও ছেড়েছে। পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আমরা দুজনেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। উনি অটল বিহারী বাজপেয়ী ছিলেন, আমি মোদিজির সঙ্গে ছিলাম। পরিষ্কার কথা বলে দিচ্ছি, আমাদের এই পলিটিক্সের বাইরেও একটা কী বলবো, মানুষ আমাদের চেনে। কাজেই এই যে আসানসোলে বলছি বহিরাগত, আরে বাবা, শত্রুঘ্ন সিনহা কাশ্মীরে নামলে আর লস অ্যাঞ্জেলেসে নামলেও ইন্ডিয়ানরা তাকে ভালোবেসে গ্রহণ করবে। আমার ক্ষেত্রেও সেটাই। কাজেই যা বিরোধী শব্দটাই তো বিরোধী, তারা কুপমণ্ডুক, তারা ওই কুয়োর বাইরের জগৎটা দেখেনি। কেউ লেকের ধারে সকালবেলা বলেন আপনাদের সারাদিনের সেটা খোরাক হয়, কেউ টুইটে নানা রকম কথা বলেন, সেটাও আপনাদের সারাদিনের খোরাক হয়। কাজেই সেটা তো থাকবে, ওটা আমার হিস্ট্রি, ওটা তো আমি বদলাতে পারবো না। কিন্তু আমি কিন্তু সাহস করে সেইটার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। এবং আমি বলবো, যারা বিরোধীরা কথা বলছেন তাদের মধ্যে যারা দল চেঞ্জ করার পরও নিজেদের পদ মাইনে আঁকড়ে ধরে আছেন, তারা প্লিজ আমার পথটা ফলো করুন। আমি যখন বলেছিলাম পলিটিক্স ছাড়বো, এমপি পদ পর্যন্ত আমি ছেড়ে দিয়েছিলাম, সমস্ত দিল্লি সব কিছু ছেড়ে আমি চলেছিলাম। কারণ মানুষের ভালোবাসা এবং সবচেয়ে বড় কথা পলিটিক্সের বাইরে যে জগতে, সেখানে আমি আনএক্সপেক্টেডলি দিদির থেকে একটা অত্যন্ত ভালোবাসা পেয়েছিলাম। দিদি যেটা ডিসাইড করেছেন সেটাই আমার ডিসিশন, সেটাই আমার কি বলবো, অ্যাজ দে সে ইন ইংলিশ দ্যাট your wish is my order, as they say. সো এই ক্ষেত্রে সব দলেই তাই, উনি যেটা ডিসাইড করেছেন। এবং আসানসোলে আমি অত্যন্ত আনন্দিত। শত্রুঘ্ন সিনহাজিকে আমি কবে থেকে চিনি, এবং কালকে রাত্রে উনি আমার সঙ্গে প্রায় 15 মিনিট কথা বলেছেন অত্যন্ত স্নেহের সাথে। কত কমন ফ্রেন্ডস আছে। এই আজকে সকাল থেকে আলোচনা হচ্ছে যে আসানসোলে ওনার আসা যাওয়া, থাকা, ওনার যে সমস্ত কর্মীরা, যাদের অনেকেই কি আমি বম্বে থেকে চিনি, তারা কোথায় থাকবে, আমার ফ্ল্যাটটা এখনও আছে কি না, নানা রকম কথা হচ্ছে। উনি বলেছেন তোমার ইয়েতে আমি যেমন আসবো, নমিনেশনে আসবো, তোমাকেও আমারটাতে আসতে হবে। আমি অত্যন্ত খুশি যে আসানসোল আমার জন্য স্পেশাল ছিল, আছে, থাকবে। এবং অত্যন্ত স্পেশাল একজন মানুষ, দুজনের মধ্যে অনেক মিল আছে। আমরা সত্যি কথা পরিষ্কারভাবে দাঁড়িয়ে মাথা উঁচু করে বলতে পেরেছিলাম। সেই জন্য আমরা যে যার কিছু হারিয়েছি, কিন্তু কিছু এসে যায় না তাতে।
একজন স্পেশাল মানুষকে পাবে এবং জমিয়ে আমরা দিদির নেতৃত্বে আসানসোলে কাজ করব। আর যখন আমি যেটা করি না খুব মন দিয়ে করি। ইস্টবেঙ্গলের হয়ে খেলেছি, মোহনবাগান এগেনস্টে গোল করেছি, মোহনবাগানের হয়ে যখন খেলবো তখন ইস্টবেঙ্গলকে 2টো গোল দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো সেই জন্যে আমার আমি কোনো রকমের ভনিতা বা স্টেট ব্যাটে খেলছি, যা মনের কথা সেটাই বলছি এবং আমার দৃঢ় বিশ্বাস যে দিদির রিপ্রেজেন্টেটিভ হিসেবে, দিদির বাছাই করা প্রার্থী হিসেবে আমাকে এবং শত্রুঘ্ন সিনহাকে আসানসোল এবং বালিগঞ্জে মানুষ ভরপুরভাবে ভালোবাসা এবং আশীর্বাদ